জানো তো, ছোটবেলা থেকেই আমি আমার মনের কথা শুনতে বেশি ভালোবাসি। এই তো কিছুদিন আগে হঠাৎ করে ইচ্ছা হলো যে এখন তো নবরাত্রি চলছে, তো আমিও একটুখানি শেরাবালি মায়ের পুজো করি। আমার ঘরে শেরাবালি মায়ের মূর্তি নেই, তাই হঠাৎ করেই একটা মূর্তি আমি কিনে আনি। খুব সুন্দর মূর্তিটা দেখতে। তার সাথে বেশ কিছু জোগাড়যন্ত্রী, যেমন ফল, ফুল, তারপরে আরো বেশ কিছু জিনিস যেগুলো শেরাবালি মায়ের পুজোতে কাজে লাগে, সেগুলো ঝটপট কিনে আনলাম। আর শুরু করে দিলাম আজকে রামনবমীর দিনে মায়ের পুজো। সত্যি কথা বলতে কোনো কিছুই জানি না কিভাবে পুজো করতে হয়, ঠিকঠাক নিয়ম করছি কিনা। তবে এইটুকু জানি যে আমি পুজোটা খুব ভালোবেসে এবং মন দিয়ে করছি। দেখো, আমার শেরাবালি মায়ের মুখটা কি মিষ্টি আর আদো আদো। আমি গাছের থেকে কয়েকটা জুঁই ফুল পারলাম, আর মায়ের জন্য এই সুন্দর একটা লাল রঙের জামাও কিনে এনেছি। নিয়ম কানুন আর আমি খুব একটা জানি না, যতটা ইউটিউবের মাধ্যমে জানা যায় ততটাই জেনেছি, আর সেরকমই ঘরোয়াভাবে পুজোটা করেছি। কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে মাকে ভোগ দিয়ে পুজো দেব। জানো তো, আজকে যখন পুজো করছিলাম মনে একটা আলাদাই শান্তি কাজ করছিল। মনে হচ্ছিল সময় থেমে গেছে, শুধু সামনে রয়েছে স্পিরিচুয়ালিটি। মাকে কয়েকটা শৃঙ্গারও দিলাম নিজের সাধ্য মতো, আর মাকে দিলাম কয়েকটা ফল। শুক্রবার ছিল, আর আমার মা সন্তোষী মায়ের পুজো করে বলে কোনো টক ফল ব্যবহার করতে পারিনি। যখন পড়াশোনা করছিলাম এই কিভাবে পুজো করতে হয়, তখন জানলাম যে মাকে ঘিয়ের প্রদীপ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সেরকমভাবে মাকে ঘিয়ের প্রদীপ দিলাম, আর আমার মাকে সুন্দর করে সাজিয়ে তার সামনে সমস্ত কিছু রেখে তাকে পুজো করলাম। আর মাকে বললাম যে পৃথিবীর সবাইকে ভালো রেখো, আমার কাছের মানুষদের ভালো রেখো, সুস্থ রেখো, যারা যেইটা ডিজার্ভ করে সেটা তাদেরকে দিও, ভুল ত্রুটি মার্জনা করে দিও। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে।